সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি এসেছি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। এই যার সাথে আমি কথা বলছি এ হচ্ছে মারা গেছে যে আজকে আলতাফ হোসেনের বড় ছেলে। তো কি হয়ে মারা গেছে একটু বলেন। আমার বাড়িতে এসে আমার বাবের মারছে, আমার চাষারে কোপাইছে, আমার বাবের মাথায় আঘাত করছে, আমার পিঠে বাইরেছে, আর আমার চাষি আঘাত ভাঙছে। মনে করেন যে এখন আপনাদের ধারণা কি আপনার বাবা যে মারা গেছে মাথায় বাড়ি দেওয়ার কারণে আমার বাবা মারা গেছে? আচ্ছা, শুনছি তো এটা তো আপনাদের মারামারি হয়েছে 1 মাস আগে। তো 1 মাস আগে যে মারামারিটা হয়েছে তো আজকে তো 1 মাস পরে আপনারা গত রাত্রে ভর্তি করছেন। তো এখন উনি তো মারা গেছে, আমি সব তথ্য নিলাম স্টক করে মারা গেছে। তারে কি মাথায় আঘাত করছিল এর আগে? এর পূর্বে আরে মাথায় আঘাত করছিল। আপনাদের ধারণা যে মাথায় আঘাত করছিল। হ্যাঁ, আঘাত করার পরে সে মনে করেন তখন থেকে মানে মাথাটা মানে বাইরে ছিল, আপনি রড আছে, রড দিয়ে বাড়ি দিয়েছেন, রড দিয়ে বাড়ি দিয়েছেন, আরও মানে ইটি দিয়ে কালেক্টর ডাল ফালতে বাড়ি দিয়েছেন। মনে করেন যে এটা আমরা কোনো বিচার পাচ্ছি না। এখানে হাসপাতালে কখন ভর্তি করছিলেন? গতকালকে মানে 17 তারিখ। 17 তারিখে আপনারা রাত্রে একদম আচ্ছা 17 তারিখে রাত্রে এসে ভর্তি করছেন। আজকে 18 তারিখ, আজকে মারা গেছে। আচ্ছা ঠিক আছে। দর্শক দেখতে পাচ্ছেন এই হাসপাতালে উনি কিন্তু মারা গেছে। আচ্ছা, আপনাদের এই আজকে যে হাসপাতালে আপনার বাবা মারা গেছে, আপনাদের ধারণাটা কি? আমার আপুকে তারা লোকজন ভাড়া করে নিয়ে এসে মারছিল, মুখে মাথায় অনেক জোরে চোট লাগছিল। সেখান থেকে হচ্ছে প্রাথমিক চিকিৎসা করা হয় টাঙ্গাইল সদর হাসপাতালে। সেখান থেকে কিছু চিকিৎসাধীন অবস্থায় বাসায় নিয়ে যাওয়া হয়। এখন হচ্ছে বিগত 1 মাস পরে তার হচ্ছে এখন গুরুতর অসুস্থ, তিনি টাকা পয়সা করে নিয়ে এসেছি এবং সেখানে হচ্ছে তাদের নামে মামলা করা হয়েছে। মামলা শেষ হওয়ার আগে তাদেরকে 11 জন হচ্ছে জামিন দিয়ে দিয়েছে, আর একজন রাখছে। তো মারা গেছে, এখন আপনারা কেন লেট করতেছেন, লাস্টে নিয়ে যাচ্ছেন না কেন? অন্যায়রা পরসাই দিব না, দিবেন না, আর বিচার চাই, শিক্ষা চাই। টাকা খাইয়া নরে না দারোগার নামটা কি? মনির মাহমুদ দারোগা। আপনার বড় ভাই এখানে যে মারা গেছে, আপনাদের নেওয়ার মালিক তো আল্লাহ, সে তো নিয়েই যাবে গা, যে উসুলাই হোক সে কিন্তু মারা গেছে। এখন ঘটনা হয়েছে 1 মাস আগে আপনাদের আঘাত করছে, আজকে মরে গেছে গা। এটা বলা যাবে না কোন কার উসুলা কিভাবে কি কারণে মারা গেছে, সেটা উপর আল্লাহ খেলা, উপর আল্লাহ জানে। তারপর ডাক্তাররা কিন্তু বলে দিতে পারবে। মাথার ব্রেনটা আঘাত বাড়িতে ছিল, মাথাটা রক্ত জমিয়া কালো হয়ে গেছে। এই জিনিসটা আমরা ট্রিটমেন্ট করে পাইছি, বুঝতে পাইছি। আমি বিচার করবো না, আমি সত্য ঘটনা তাই এখন আপনারা এই আপনার ভাই হয় না, এখন আপনার ভাই তো মারা গেছে, এখন আপনারা এই হাসপাতালে কতক্ষণ আর রাখবেন তাকে? উচিত বিচার চাই, ওর সাইডে অন্যের পরসায় দিবেন না, আর শিক্ষা চাই, বিচার চাই।
মানে আমরা নিরীহ মানুষ কেন আমাকে মনে করেন সাধারণ যে টাকা পয়সা খাইয়া মানে আমাকে এই বাসা দিছে কে? মানে বুঝতে পারেন আর যদি গেছি তার কাছে আমাকে উল্টা পাল্টা কথা বললে মানে আমাকে বাসা সরাই দিছে কিন্তু আমি তো কথা বললাম ডাক্তারের সাথে, সে তো আসতে এ তো স্টকের রুগী, এ তো স্টকের রুগী, সে তো ডাক্তারে বললো যে স্টকের রুগী, সে স্টকের মারা গেছে। মানে আগাতে থেকে মানে স্ট্রোক না আঘাত পাইছে, মাথায় এমন ভাবে মারছে, বাচ্চা রাখবো না। আচ্ছা ঠিক আছে। ওই জায়গায় রিপোর্ট আছে